নমস্কার, আমি চিরঞ্জন। টিএসএনএম নিউজে আপনাদের স্বাগত। আমাদের বিশেষ অনুষ্ঠান তুমি বলবে আমি শুনবো। এতে আমরা কিছু বলি না, এতে বলে জনগণ, জনপ্রতিনিধি, সাধারণ মানুষ আমাদের মাধ্যমে বার্তা যায়। আজ বলবেন আসানসোল মিউনিসিপ্যাল কর্পোরেশনের মেয়র বিধান উপাধ্যায়। দু একটি প্রশ্ন। দাদা, আপনি এই মুহূর্তে মমতা ব্যানার্জি তৃণমূলে না ঋতব্রত তৃণমূল? আমি তৃণমূলে আছি। একটা ছবি নিয়ে চতুর্দিকে একটা কথা চলছে যে ভালো তৃণমূলে গেলেন, আগে তৃণমূলে আছে কিনা। যে ছবিটা দেখেছেন উনি বিরোধী দলনেতা। আমি কালকে কলকাতায় ছিলাম। আমি আমার কিছু অসুবিধা নিয়ে, আমার পার্লামেন্ট বিধানসভার কিছু অসুবিধা নিয়ে, আসানসোল কর্পোরেশনের কিছু অসুবিধা নিয়ে ওনার সাথে দেখা করেছি, কথাবার্তা বলেছি। উনি আশ্বাস দিয়েছেন যে উনি ওইগুলো দেখছেন, ওনার সাথে দেখা করে এই মুহূর্তে কর্পোরেশনের কি কি সমস্যা আপনি ফেস করছেন, যেটা এই মুহূর্তে সামলানো মুশকিল হচ্ছে? না, প্রথমত হচ্ছে কর্পোরেশনের কোনো অসুবিধা, মানে কর্পোরেশনটা আরো সুন্দরভাবে কীভাবে চলবে, আরো সুন্দরভাবে কীভাবে চালানো যায়, সেই জন্য ওনাকে একটা প্রচার চতুর্দিকে হচ্ছে যে কর্পোরেশনের কাজ হচ্ছে না, উন্নয়নের কাজ থমকে আছে। সেই জায়গাতে চিঠিও করা হচ্ছে, তার চিঠির জবাবও হচ্ছে। বাস্তব পরিস্থিতিটা কি? দেখুন, প্রথমত বলছি আমার চোখে দেখতে হবে, শুনে কিছু বলতে হবে। প্রথমত আমি আপনাদেরকে বলবো, বারাবণী বিধানসভায় যান বা আসানসোলে যে কোনো প্রান্তেই যান, যে কাজগুলো হয়েছে, কিছু বাকি আছে, যে কোনো জায়গায় কাজ পুরো সম্পূর্ণভাবে করার জায়গা। তো মানুষের চাহিদা আছে, চাহিদা অনুযায়ী আগামী দিনে নিশ্চিত হবে। যারাই আমরা এখন আছি, আমি এখন এখানে বসে আছি, এখন আমার দ্বারা যত সম্ভব আমি করবো। আমি সরকার এখন তো কাজ করতে চাইছে, সেই সরকারকেও আমি বলবো, অনুরোধ করবো সরকারের উন্নয়নের কাজে বর্তমান সরকারের সঙ্গে আছেন। দেখুন, আমাকে যদি কাজ করতে হয় তো সরকারের সাথে তো আমাকে কাজ করতে হবে, মিলে কাজ করতে হবে। বেশ কিছু জায়গায় এখনই বলছিলেন যে কর্মীরা কোথাও আক্রান্ত হচ্ছে, কোথাও। সেটা আমি আমাদের বিরোধী দলনেতাকে বলেছি, এবং আগামী দিনে নিশ্চিতভাবে যদি সেরকম সমর্থন না পায়, সহযোগিতা না পায়, আমি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর সাথে। এই মুহূর্তে কি বলা যাবে বিধান উপাধ্যায়ের ভবিষ্যৎ রাজনৈতিক চিন্তা ভাবনা কি? খুবই স্পষ্ট কথা বলি, আমি রাজনীতি কোনোদিনই করিনি। আমি ভালোবেসে এখানে এসেছিলাম। আমি চাই মানুষের ভালো কিছু, মানুষের সাথে থাকতে, মানুষের জন্য কিছু করতে। তো ভবিষ্যৎ জানি না, মানে রাজনীতি না করলেও যদি মানুষের জন্য থাকি বা বেঁচে থাকি তো মানুষের জন্য। একটা শেষ প্রশ্ন, আপনি যে বাড়ি থেকে রয়েছেন, স্বর্গীয় মানিক উপাধ্যায়, তিনি একজন রাজনৈতিক ব্যক্তিত্ব এবং মানুষের কাছে কিন্তু খুব কাছের লোক ছিলেন। তারপরে বিধান উপাধ্যায়, এবং আজকের যা পরিস্থিতি চলছে তৃণমূলে বলুন বা শাসক দলে বলুন বা রাজনৈতিক প্রেক্ষাপট বলুন, সেই প্রেক্ষাপটে এই ছবিগুলো কিরকম মনে হচ্ছে যা ঘটছে? দেখুন, রাজনীতির জায়গায় রাজনীতি নিশ্চিতভাবে সবাই, আমরা যারাই রাজনীতি করি না কোনো, সরকারি পক্ষ হোক, বিরোধী পক্ষ হোক, যে কোনো দলে হোক, সবাই চায় মানুষের জন্য পাশে দাঁড়াবার জন্য, মানুষের কাজ করার জন্য। তো আমরা সেইটা ভেবে তো এই লাইনে এসেছি, এবং আমরা চেষ্টা করেছি যতদিনে আমি মানে বিধায়ক ছিলাম ওখানে, এখন এখানে মেয়র আছি, চেষ্টা করি মানুষের জন্য দাঁড়াবার, মানুষের সাথে থাকার। আর নিশ্চিতভাবে অনেক পরিবর্তন রাজনীতিতে মানে দেখছি। তো এই পরিবর্তন থাকা উচিত নয়। দেখুন, রাজনীতি নিশ্চিতভাবে হোক, আমি আমার মতটা দেব, আমি কি করতে পারবো আমি সেটা দেব, অন্য দলও সে দেবে, মানুষ যাকে বেছে নেবে মেনে নিতে হবে। এই যে যেমন এখন বর্তমানে যে বিধানসভা নির্বাচন হলো, মানুষের কাছে আমরা গেছিলাম, মানুষকে বলেছিলাম যে আমরা এই করেছি, এই কাজ করেছি, আগামী দিনে এই করবো। মানুষ আমাদের নেয়নি, মানুষ আমাদেরকে হারিয়েছে, মাথা পেতে নিয়েছে। যদি সেরকম কোনো সমস্যা না আসে তাহলে 2027 টেনিয়র পর্যন্ত বিধান উপাধ্যায় মেয়র। যদি আপনারা সুযোগ করে দিন তো গোটা জীবনে ঠিক হবে। একদমই তাই। আমরা কথা বললাম বিধান উপাধ্যায়ের সঙ্গে, এবং তার যেটা বক্তব্য, তিনি রাজনৈতিক ব্যাকগ্রাউন্ডের নয়, অর্থাৎ রাজনীতির লোক নয়, কিন্তু এই মুহূর্তে মেয়র রয়েছেন, এবং মেয়র যেহেতু রয়েছেন আসানসোলের মানুষের পাশে রয়েছেন, রাজনীতি না করলেও মানুষের পাশে থাকবেন। এখন দেখার ভবিষ্যৎ কি হয়।
আমাদের বিশেষ অনুষ্ঠান তুমি বলবে আমি শুনবা যে পর্যন্তই। আবার দেখুন আগামীকাল।